মানবাধিকার শাখা এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যে সুন্দর র্যালি এবং আজকের যে আলোচনা সভা রাষ্ট্রীয় পর্যায়ের এবং সাধারণ থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যারা যে লেভেলে আছেন সবার অধিকার বাস্তবায়নের জন্য মানবাধিকার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ জানাই আজকে সভার সভাপতি এবং মানবাধিকার বাস্তবায়ন প্রতিষ্ঠানের সভাপতি আজকে আমার প্রান্তীয় প্রতিবন্ধী ভাইরা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ডাকে সাড়া দেওয়ার জন্য এবং প্রতি সময়ে প্রতি বছরে আসবেন এই দিবসটা সফল করার জন্য। কিছু কথা বলতে না বললেই নয়, সেটা হচ্ছে আমরা ডিসেবল পার্সন যারা আছি এই মানবাধিকারের উদ্যোগে যদি আমাদের প্রতিবন্ধীদের সংখ্যা আইন 2013 ধারা অনুযায়ী যে আইন পাস হয়েছে সেই আইন বাস্তবায়ন যাতে করা হয়, এই আইন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এবং বাংলাদেশের নীতি নির্ধারক জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আছেন। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন আমাদের ডিসেবল সেক্টর সহ এবং শিক্ষক সমিতি এবং বিভিন্ন যেখানে সমস্যা আছে সবাই সমাধান করবেন। বাংলাদেশ সংবিধান করতে হলে সকল মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে এবং সকল মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে যারা করে করা আছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য। মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জিরো থেকে একদম হাই লেভেল পর্যন্ত সকলের পাশে দাঁড়াই। আমি তার প্রমাণ, কারণ আমি বিভিন্ন সেক্টরে আমার বিভিন্ন জায়গায় যাই, সব জায়গাতে মানবাধিকার সহযোগিতা পাই এবং আপনাদের অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যিনি মহোদয় যারা আছেন এই প্রতিষ্ঠানে জড়িত তারা অনেক প্রতিষ্ঠানের কাছে পরিকল্পনা করে আছে এবং বিশেষ করে বাংলাদেশ সরকার এখন যে আছেন অন্তর্বর্তীকালীন সরকার ওনার কাছে আমার আগুন অনুরোধ দৃষ্টি প্রতিবন্ধনা সকল প্রতিনিধি ব্যক্তিদের পক্ষ থেকে আগামী দিনে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যে আসুক না কেন আমাদের প্রতিবন্ধীদের যেন ভালো সুবিধা সুবিধা দেওয়া হয় এবং যে কাজে দক্ষতা অনুযায়ী বেকারত্ব দূর করার জন্য বেকার শিক্ষিত প্রতিবন্ধীদের চাকরি ব্যবস্থা করতে হয়, যে কাজ করতে পারে সে কাজের অধিকার করে দেওয়া হয় এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রতিবন্ধীদের অধিকার মানবাধিকার অনুযায়ী সর্বস্তরের মানুষের অধিকার আমাদের আঞ্চলিক হিউম্যান রাইটস আওয়ার এভরিডে এসেনশিয়াল। সর্বত্র সব জায়গায় আমাদের চাহিদা হচ্ছে অবশ্যই মানবাধিকার সুপ্রসন্ন করা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকার উর্বর খেলা পুরান ঢাকার সেই মাটি লালবাগ খেলার সম্মানিত সভাপতি খন্দকার আব্দুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখছেন লালবাগ খেলার সম্মানিত সভাপতি খন্দকার আব্দুর রহমান। মানবাধিকার প্রতিষ্ঠা আজকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমি বলতে চাই আমাদের এই সংগঠনটি সহ চেয়ারম্যান সাহেব এবং সাধারণ সম্পাদকের সম্মান হয়েছে, কিন্তু বিশ্ব মানবাধিকার চারিদিকে ভুলুণ্ঠিত নির্মূল হওয়ার পরে এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে। এখন আমরা চাই মানে বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় শক্তিশালী দেশগুলো যেখানে মানবাধিকার ভুলুণ্ঠিত করছে সেখানেও আমরা সোচ্চার হবো। আমরা অনেক সময় দেখি মানবাধিকার প্রতিষ্ঠাগুলো বড় বড় দেশ শক্তিশালী দেশগুলো সেগুলির মানবাধিকার যখন ভুলুণ্ঠিত করে তাদের পক্ষে কোনো কথা বলা হয় না। এইসব দেশগুলির ক্ষেত্রে আমরা যেন না করি, আমরা বিশ্বের সমস্ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো। সেটা সমস্ত গরিব মানুষের সাধারণত গরিব মানুষরা বিশ্বের বড় বড় বড়রা বিভিন্ন দেশগুলোতে নিষিদ্ধ করে আমরা যেমন চিন্তা থেকে মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিবাদ করি। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মুসলমানদের এবং সর্বধর্মের মানুষের সমন্বিত একটি আমাদের ছিল। এখানে একদিকে ছিল তালিবান, একদিকে ছিল তালেবান, একদিকে ছিল নওয়ানি, একদিকে ছিল ভাওয়ানি, একদিকে ছিল হাতি খেলা, একদিকে নজর খেলা, একদিকে কনিষ্ঠ খেলা, একদিকে কল্যাণ। আমরা
চিরকল্যাণ নয়, অর্ধেকটা বাড়ি আছে নাই, অর্ধেকটা নয়। আমার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিল কৃষি ক্ষেত্রের পরে চৌদ্দশো বছর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে বলছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, নারী এবং নারী এবং নারী। উম্মুকা শব্দের অর্থ হচ্ছে মাকে মাকে এবং মাকে। রাসূল বলেছেন আল্লাহ তাআলার দয়া কাউকে সম্মান করতে হবে, চিন্তা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ত্যাগ করতে হবে। ইংরেজিদের কথা আছে মা আউলের শিক্ষিত হয়েছে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক দুনিয়াতে একজন ব্যক্তিকে সালাম দিয়েছেন, সেই হচ্ছে আমাদের রাসূলের তার স্ত্রী, রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজাতুল কুবরা